নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আজ আমি এনেছি আপনাদের জন্য ভীষণই হেলদি টেস্টি চিকেন স্যুপের রেসিপি। খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ভীষণই টেস্টি একদম মার্কেটের মতো স্যুপ কীভাবে তৈরি করা যায়, তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নিই। তো আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা গাজর, অল্প একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, আর নিয়েছি 4টে রসুনের কোয়া। পেঁয়াজ পাতাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরপর আমি কিছু সবজি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে বেশি ভালো হয়। তো আমার কাছে গ্রেটারটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমি মিক্সারের বাটিতে দিয়ে এটাকে হালকা চপিং টাইপের করে নেব। বন্ধ চালু করে 2-3 বার দিলে এটা সুন্দর করে চপিংয়ের মতো হয়ে যাবে, খুব বেশি ফিনিশ হবে না। তো এইভাবে আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেটও করতে পারেন কিংবা চপার দিয়ে চপ করে নেবেন। তো ব্যাস এইভাবে আমাদের সবজিটাকে রাখতে হবে, একটু মোটা মোটা চাঙ্কস থাকবে, এইভাবেই করে নিতে হবে। তো এরপর চলে যাব সোজা আমরা চিকেন স্যুপ তৈরি করার জন্য, যার জন্য আমি নিয়েছি 1 টুকরো চিকেন। চিকেনের মাপটা এখানে 200 গ্রাম মতো আছে। তো এটাকে হাড় যখন আমরা আলাদা করে দেবো 150 গ্রাম মতো থেকে যাবে। তো 150 গ্রাম চিকেনেই আমরা স্যুপটা তৈরি করে নেব। এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি, একটু তেল দিয়েছি, 2 চামচ থেকে 3 চামচ তেল দিলেই হয়ে যাবে। আর এখানে গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম একটু ছোট ছোট করে টুকরো করে। তো একটা এলাচ, একটু দালচিনি, একটু লবঙ্গ দিয়ে আমি এখানে একটা ফোড়ন মতো দিয়েছি। আর এরপর এখানে জলটাকে অ্যাড করে দিচ্ছি। আর কিছু না, জাস্ট স্বাদ হিসাবে আমি লবণ অ্যাড করলাম, 1 চামচ লবণ দিয়েছি। আর এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এর সাথেই আমি চিকেনটাকে এই জলে ছেড়ে দিলাম। চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো সেটা আমি আর দেখালাম না। আর এরপর যে সবজিটাকে আমরা চপ করে রেখেছিলাম সেই চপিং সবজিটাকে এখানে দিয়ে দেবো। একদম যেন ফিনিশ করে বাটা না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। একটু চপিংয়ের মতো একটু মোটা মোটা চাঙ্কস থাকবে। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, গ্রেটার দিয়েও করতে পারেন কিংবা চপার দিয়েও করতে পারেন। তো ব্যাস সবজিগুলোকে দিয়ে আমরা এটাকে ফুটতে দেবো হাই ফ্লেমে। এই পর্যায়ে এসে আমি কেটে রাখা ক্যাপসিকাম এখানে অ্যাড করে দেব। কেটে কুচি কুচি করে রাখা পেঁয়াজ পাতা এখানে অ্যাড করে দেব। পেঁয়াজ পাতা আমি আগেই দিচ্ছি, অনেকে কিন্তু পরে দেয়, আমি আগেই দিয়ে দিচ্ছি। এটা একটু আগে দিলে ফ্লেভারটা ভালো আসবে, স্যুপের সাথে মিক্স হয়ে সুন্দর ফ্লেভার আসবে। আর সিদ্ধও হয়ে যাবে, বেশ খেতে ভালো লাগবে। আর এখন হাই ফ্লেম রেখে আমি এই চিকেন স্যুপটাকে সিদ্ধ করব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ভালো করে হাই ফ্লেমে সিদ্ধ করলে আমাদের চিকেনটা ভিতর পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আমরা চিকেনটাকে হাড়ের থেকে ছাড়িয়ে নিতে পারবো। তো 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। আপনার চাইলে ঢাকনা দিয়ে দিতে পারেন কিংবা এমনিতে ঢাকনা না দিলেও কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। 5 মিনিটের জন্য রেখে দেবে সিদ্ধ করতে। 5 মিনিট হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এটা বেশ কালার চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যেহেতু জল অনেকটা কমে গেছে, আমি সেদ্ধ করার সময় ঢাকনা দিইনি, ওই জন্য জলটা অনেকটা কমে গেছে, এই জন্য আমি আরেকটু জল অ্যাড করে দিলাম। আর এখন আমি এই চিকেনটাকে সলিড যে মাংসটাকে ওটাকে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি আর হাড়টাকে আলাদা করে দেব। আর এই মাংসটাকে এরকম ছোট ছোট করে আমরা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব, যেটা খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবে মাংসটাকে আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর লাগবে স্যুপে আমাদের 2টো ডিম। 2টো ডিমকে ফাটিয়ে নিচ্ছি আমি প্রথমে। এরপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, সুন্দর করে একদম ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এই কাজটাও আমাদের রেডি হয়ে গেছে। আর এরপর চলে যাব আবার আমাদের রান্নার দিকে। তো এইদিকে আমি জালটাকে স্লো করে রেখেছিলাম, যেহেতু জলটা শুকিয়ে যাচ্ছিলো। তো স্যুপের জলটা যতটা আপনাদের লাগবে তো সেইভাবেই সেই পরিমাণে দেবে। আর এখন জালটাকে হাই করে চিকেনটাকে অ্যাড করে দিলাম কিছু সময়ের জন্য। আরও এটাকে জাল দিয়ে নিতে হবে। 2-3 মিনিট জাল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গোলমরিচ পাউডার, 1/2 চামচ এখানে দিয়ে দিচ্ছি কালো লবণ। এখানে আমি ছোটো চামচে 1 চামচ দিয়েছি, এটা টি চামচের 1/2 চামচ হবে। আর এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি প্রথমে। আর এখন আবার জাল দিতে দিতে এইভাবে হাই ফ্লেম রেখে গ্যাসটাকে আমরা এইভাবে হাতা দিয়ে নাড়তে থাকবো। আর ডিমের যে ফ্যাটানো ঘোলটা আমরা তৈরি করেছিলাম সেটাকে আস্তে আস্তে দিতে হবে। আর এইভাবে হাত চালিয়ে এটাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাতে থাকতে হবে, তাহলে এই ডিমটা স্যুপের সাথে মিক্স হয়ে একটা লাচ্ছা লাচ্ছা টাইপের তৈরি হবে। আর যেটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। তো এইভাবে আমরা চালাতে চালাতে ডিমটাকে অ্যাড করে দিলাম। আর দেখুন কত সুন্দর একটা উপর থেকে ডিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর জালটাকে আবার হাই ফ্লেম রেখে
আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি আর এটাকেও অ্যাড করে দিচ্ছি। আর যখন অ্যাড করবে এইভাবে হাতা দিয়ে নাড়তে থাকতে হবে ইকুয়ালি, নাহলে কিন্তু লাম্পস পড়ে যেতে পারে। তো সেই জন্য নাড়তে থাকতে হবে, তাহলে আপনার যে গ্রেভিটা, যে জলটা স্যুপের, সেটা একটু ঘন ভাব আসবে। আর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে, আপনারা একবার দিয়ে দেখবেন। যদি না দিতে চান আপনারা এখানে চিকেন স্যুপ মশলাও দিতে পারেন, বেশ সুন্দর লাগে। কিছু না দিলেও চলে যায়, স্কিপও করে দিতে পারেন। আর এরপর একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম গার্নিশের জন্য। আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বিকালের ছোটোখাটো খিদে মেটানোর জন্য চিকেনের লাজবাব স্যুপ। একদম মার্কেটের টেস্ট, আর মার্কেটে দৌড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভীষণই টেস্টি স্যুপ, আপনারা খুবই ইজি প্রসেসে এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। একদম ঝটপট তৈরি হয়ে যাবে। একবার দেখলেই এই স্যুপটা যে কেউ তৈরি করে নিতে পারবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাইরই কিন্তু এটা ফেভারিট হয়ে যাবে। আর এই স্যুপটা ভীষণই হেলদি হয়, যার জন্য আপনারা যে কোনো দিন যে কোনো সময় আপনারা এই স্যুপটা তৈরি করে সবাইকে দিতে পারেন। কেউ যদি বাড়িতে এই শীতের সময় অনেকেই কিন্তু সর্দি কাশি জ্বরে ভুগে, অনেকে অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য কিন্তু এই স্যুপটা বেস্ট। খুবই টেস্টি লাগে আর খেতেও ভালো। তো এই স্যুপটা এই শীতের সময় অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।